আমার হোম রিচ চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার স্টাইলে রান্না করেছি মাটন হান্ডি বিরিয়ানি। আমরা অনেক জায়গায় অনেক রকম বিরিয়ানির নাম শুনেছি এবং খেয়েছিও, তবে আজকে আমি বিরিয়ানি রান্না করেছি আমার স্টাইলে। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। একটি প্যানে বসিয়ে দিয়েছি 1.5 কাপ বাসমতি রাইস আর 80% কুক করে নিচ্ছি। বসিয়ে দিয়েছি একটি কড়াই, দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। তেল ভালো করে গরম করে নিয়েছি। দুটো পেঁয়াজকে কুচি করে ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য। দিয়ে দিয়েছি 1/2 স্পুন নুন। পেঁয়াজ একদম বেরেস্তার জন্য রেডি হয়ে গেছে, বেশ লাল লাল ফ্রাই হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে। বসিয়ে দিয়েছি একটি মাটির হাঁড়ি, তবে হাঁড়িটা গ্যাসে বসানোর আগে বেশ কিছুক্ষণ কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে হাঁড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিয়েছি 1/2 কাপ মাস্টার্ড অয়েল। তেলটা হাঁড়ির চারদিকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, একটি বড় এলাচ, 7 থেকে 8 পিস গোলমরিচ আর একটি স্টার ফুল। এবার তেল গরম হতে হতে কিন্তু গোটা গরম মশলাগুলো বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে মটন। এখানে আমি 300 গ্রাম মটন প্রথমেই ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি একটি সম্পূর্ণ রসুনের কোয়া মটনের মাঝখানে। এবার লিড লাগিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর লিড উঠিয়ে দিয়ে দিচ্ছি 1 স্পুন হলুদের গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো আর 2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার একটি কুচি করে টমেটো দিয়ে দিচ্ছি। মশলাগুলো বেশ ভালো করে মটনের সাথে কষিয়ে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে বেশ ভালো করে যখন মটনটা মশলার সাথে কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এখানে টক দই। এখানে আমি 2 টেবিল স্পুন টক দই ইউজ করেছি। দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা। এবার বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে রেখেছি। যেহেতু মটন কিন্তু 1/2 আওয়ার ম্যারিনেট করে রেখে দিতে হয়, তাহলে মটনটা সফট হয় আর মশলাগুলো মটনের ভেতরে ভালো করে ঢুকে যায়। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মটনটা হাঁড়ির ভেতরে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মটনের থেকে কিন্তু বেশ জল ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু এখনো আদা রসুন পেস্ট দেইনি, তবে নিশ্চয়ই দেব সময় মতো। নিচে উপর করে মিশিয়ে নিচ্ছি আর কিন্তু বেশ জল বেরিয়েছে, সেই জলেই কিন্তু মটনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে রাইস আগেই 80% কুক করে রেখে দিয়েছিলাম। এখন অল্প অল্প করে রাইস ছড়িয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে একটু নিচে উপরে করে দিচ্ছি যাতে কিছুটা রাইস নিচের দিকেও চলে যায় আর মটনের সাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধ। দিয়ে দিচ্ছি 1 স্পুন জারিকা ওয়াটার, 1 স্পুন গোলাপ জল, দিচ্ছি 1 স্পুন কেওড়া জল, দিয়ে দিচ্ছি 1/2 স্পুন নুন। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। তাহলে এই সমস্ত উপকরণগুলো রাইস আর মটনের সাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। এবার উপর দিয়ে দিচ্ছি 2 স্পুন রাইস। দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন ঘি। আজ আমি একদম ভিন্ন স্টাইলে হান্ডি বিরিয়ানি বানিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। এবার আমি আদা রসুনের পেস্টটা চারদিক থেকে ছড়িয়ে দেব। তাতে করে বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তাহলে আমার স্টাইলে একবার হান্ডি বিরিয়ানি বানিয়ে দেখতে পারো। এখানে 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়েছি, সেটাকেই আমি চারদিক থেকে ছড়িয়ে দিয়েছি আর ওপর দিয়ে দিচ্ছি কয়েকটি পুদিনা পাতা।
এবার একটি ফয়েল পেপার দিয়ে বেশ ভালো করে মুড়ে দিচ্ছি, যাতে ভেতর থেকে কোনোভাবে এয়ার বাইরে না আসতে পারে। 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট কুক করার পরে আমি হাঁডির ঢাকনি খুলে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার ফয়েল পেপারটা খুলে দেখছি কি অবস্থায় হয়েছে। ওয়াও, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। মটনটাও কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। তাহলে আজকে আমার মটন হান্ডি বিরিয়ানি একদম রেডি। আমি আমার স্টাইলে মটন হান্ডি বিরিয়ানি রান্না করেছি, কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবে। তাহলে আজ আসি, আবার দেখা হচ্ছে আরেকটি রেসিপি ভিডিওর সাথে।